হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে 15 থেকে 20,000 টাকার মধ্যে বাজেটের ভিতর টপ 5টি ফোন দেখাবো, যেগুলো বাংলাদেশে এখন টপ 5টি ফোন হিসাবে 15 থেকে 20,000 টাকার মধ্যে বাজারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে। আর আজকে আমি আপনাদেরকে এই 5টি ফোন সম্পর্কে বিস্তারিত জানাবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই লিস্টের নাম্বার 5-এ থাকার ফোনটির নাম হলো আইকো Z9X। এটি স্ন্যাপড্রাগন আধারিত শক্তিশালী পারফরমেন্সের একটি ফোন এবং এটিতে রয়েছে 6000 এম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ফোনটির উচ্চ গেমিং দক্ষতাও রয়েছে। এই ফোনটি দিয়ে যে কোনো গেমস নিমিষেই খেলা যাবে। এই ফোনটির 6GB র্যাম এবং 128GB রোমের বর্তমান বাংলাদেশ প্রাইস হলো 18,800 টাকা। এই লিস্টের দ্বিতীয় নম্বর যে ফোনটি রয়েছে তার নাম হলো মোটোরোলা মোটো G85। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন G Gen 1 এবং এটিতে রয়েছে স্টক UI এবং ভালো মানের ক্যামেরা। এই ফোনের বাজার মূল্যটা বেশিরভাগ সময় কমতে এবং বাড়তে থাকে। বর্তমানে এই ফোনের বাজার মূল্যটা একটু বেশি রয়েছে। এই ফোনটি বর্তমানে 8GB এবং 128GB রোমের ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 24,500 টাকায়। এই লিস্টের নাম্বার 3-তে যে ফোনটি রয়েছে তার নাম হলো এক্সিমো রেডমি নোট 14। বড় স্টোরেজ, ফাস্ট পারফরমেন্স এবং ক্যামেরার জন্য এই ফোনটি হলো বেস্ট। এই ফোনটিতে থাকছে HD+ ডিসপ্লে। বর্তমানে এই ফোনটির 6GB র্যাম এবং 128GB রোমের প্রাইস হলো 20,999 টাকা। নাম্বার 2-এ যে ফোনটি রয়েছে তার নাম হলো OnePlus Nord N13 SE। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের 6020 ডায়মেনসিটি এবং HD+ ডিসপ্লে, 5000 এম্পিয়ারের ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের দ্রুত গতির একটি চার্জার। বর্তমানে এই ফোনটির 8GB র্যাম এবং 128GB রোমের ভেরিয়েন্টটির প্রাইস হলো 16,999 টাকা। এই লিস্টের নাম্বার 1-এ থাকার ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি M35। এই ফোনটিতে রয়েছে 6000 এম্পিয়ারের ব্যাটারি এবং 120Hz সুপার অ্যামোলেড স্ক্রিন এবং সাথে থাকছে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা। ফোনটির বর্তমান 8GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টের প্রাইস হলো 23,000 টাকা। এগুলোই ছিল বর্তমানে বাংলাদেশের কম প্রাইজের মধ্যে বেস্ট 5টি ফোন। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ফোন নিজের জন্য পছন্দ করতে পারেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরের বার অন্য কোনো নতুন ভিডিওতে।